আরজিকর কাণ্ডকে ঘিরে গত কয়েক মাস ধরে যা চলছে সারা রাজ্য জুড়ে, সেই সমস্ত ঘটনা লেখক শুভব্রত বন্দ্যোপাধ্যায় দেশ পত্রিকার একটি লেখার মাধ্যমে তুলে ধরেছেন। আজ সেই লেখাটি পাঠ করছি। জেগে থাক স্বার্থহীন চোখ। আলোস্রোত আর কোলাহলের অন্ধ উন্মাদনা পেরিয়ে গেলে কারো অপেক্ষায় থাকে জনশূন্য কোনো গলি, শান্ত ম্লান, তবু সেখানে সন্ধ্যের ঘরে ফেরা পাখির গান। বিপ্রতিবের বিপ্লব বড় সহজ নয়। কোনখানে কার জন্য যে লুকিয়ে আছে নিজস্ব উৎসব, তা কে বলতে পারে। কার্নিভাল থাকলে তার পাশেই জেগে উঠতে পারে দ্রোহের কার্নিভাল। শব্দের উৎস আর অনশনের স্পর্ধা তরুণ মুখগুলির কাছেই এসে যেন পূর্ণতা পায়। অনেক হয়েছে পুজো, উৎসব, মিথ্যে অপপ্রচারের হাস্যকর যুক্তি। এই উত্তর সত্যের যুগে সুরুচির এমন সঙ্গবদ্ধ প্রয়াস প্রশাসনের নজর এড়িয়ে যায় স্বাভাবিকতায়। আর দিনের পর দিন কেবল স্লোগান দিতে গিয়ে কত সহজে সাধারণ মানুষ বুঝে যান কে ভাই কে দুশ্মন। স্লোগানিয়ারিং প্রধানত তিনটি মাত্র শব্দ। গত 2 মাসে সত্যিই চিনিয়ে দিয়েছে নতুন মানুষজন। মাস্কারেড আর মুখোশের খড়মাটিতে পড়েছে সত্যিকারের প্রাণের স্পর্শ। তৃষার পরে বুকের পরে নেমে আসে সুর, যে সুর এখনো বাঁচিয়ে রাখছে আন্দোলন, জাগিয়ে রাখছে স্বার্থহীন চোখ। সরকারের মুখপাত্র, অনুপ্রাণিত লোক, লস্কর, সেপাই পল্টন, মায়ের রাজকন্যার গুলি সুতো সকলেই প্রমাণ করার চেষ্টা করে যাবে আমরা ঠিক ওরা ভুল। আমরা ন্যায়ের পথে, জাস্টিস চাওয়ার অধিকার ওদের নেই, জনতা তো আমাদেরই পক্ষে। এরকম এক বয়ান তারা তৈরি করে চলেছে নানাভাবে। সাইকো আর সিকোফ্যান্সি শব্দ দুটিকে আশ্চর্য সুসময় মেলাতে মেলাতে। এসব তাদের করতেই হবে, তারা দায়বদ্ধ। গম্ভীর মুখে শোনাতে হবে নিয়মবিধি। কখনো বন্ধু তোমার রাতের সাথীকে চিনে নেওয়ার আহ্বান, কখনো বলতে হবে চিকিৎসকদের গণ ইস্তফার বিরুদ্ধে। কিন্তু এই খেলায় সবচেয়ে নিন্দনীয় সম্ভবত সেই সহযাত্রীর দল যাদের এক জার্মান প্রতিশব্দে বলা যায় মিটলফার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ডিনাৎসিফিকেশনের সময়ে শোনা যেত এই শব্দটি। এর অর্থ না সরাসরি নাৎসি হয়তো নই, কিন্তু কোনোদিনও কখনো তাদের কুকীর্তির বিরুদ্ধে কিছু বলিনি, লিখিনি, থেকে গিয়েছে প্রচ্ছন্ন সমর্থন। এখানেও যেন বলতে চাওয়া, ভালোই তো হচ্ছে চারপাশে, তিনি তো সকলের মঙ্গলকামী। চা খাওয়াতে চান, শুকনো জামা কাপড় পরাতে চান, আর ধর্ষণ, খুন, দুর্নীতি, দূর, সেসব তো কিছু হয়ইনি। আর অপরাধী তো ধরা পড়েই গিয়েছে। এত কিছুর পরেও উৎসবকে উৎসব ইত্যাদি বলার অসভ্যতা। জানেন না, দুর্গাপুজো তো বাংলার বুকে তিনিই প্রথম চালু করেছেন। এর আগে ছিল 4 দিনের ক্ষুদ্র আনন্দ। তার উদ্যোগেই উমার এই পৃথিবীর মাটিতে 15 থেকে 1 মাস থেকে যাওয়া সম্ভব হয়েছে, হচ্ছে। আসছে বছর আবার হবে। পা মেলাতে থাকেন গায়ক, নায়ক, কবি, শিল্পী, নীরব নিশ্চুপ তিমির অবগুণ্ঠনে। আর যারা সরব, তাদের মুখের ভাষা মনের আশা করে সত্যিই আতঙ্কিত হতে হয়। এমনটাই তারা ভাবছেন, অনায়াসে সাজিয়ে যাচ্ছেন মৌলিক যুক্তিপথ। আনুগত্যের তাড়নায় এতখানি নিজেকে বিকৃত করা বিকৃত। পথে চলে যেতে যেতে হাত বাড়িয়ে দেয় আরো কয়েকজন বিপ্লবকার। আমরাও আছি পাশে, অনশনে মরলে মরুক, না খেয়ে থাকার রেকর্ড আগে ভাঙুক দেখি, তারপর বোঝা যাবে কে জয়ী। আর তখনই কে যেন হাসতে থাকে সজোরে। খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। এমন হজবরল রাজ্যটি কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এবং সেই সব সহযাত্রী যারা গ্রেটার ইভিলের প্রতিটি পদক্ষেপে সমালোচনায় সরব, তারা খুশি হয়ে লক্ষ্য করছেন নিশ্চয়ই যে কেন্দ্র কয়েকদিনের হইচই শেষে ফিরে গিয়েছে নীরবতায়। অভয়ার নির্মম পরিণতির নেপথ্যে দোষীরা একযোগ্য, বারে বারেই জানিয়ে দেওয়া হচ্ছে সে কথা। তবে এত কিসের গর্জে আকাশ? কবি তো বলেই দিয়েছিলেন, সম্প্রদায় মাত্র দুটি, নির্বোধ আর বুদ্ধিমান। আমরা পুজোর মস্তি, ক্ষমতার দোস্তির সঙ্গে ঘর করা মানুষ, অতএব বুদ্ধিমান। ভবিষ্যতের দিকে তাকান, দেখবেন আপনারও মনের বাসনা তেমনটাই। এখন একটা হুজুগের ফেরে ভাবছেন আন্দোলনকারীদের পাশে দাঁড়াই। কে বলেছে মানুষ বড় কাঁদছে? এখানে পুজো মণ্ডপে স্লোগান দিলে গ্রেফতার হতে হয়। এক্ষেত্রে পুলিশের তৎপরতায় মনে পড়ে 14ই আগস্ট রাতে শহরের অন্য প্রান্তে হাসপাতালে তাণ্ডবের ছবি। তখনও অনেক কিছুই আমাদের কাছে স্পষ্ট হয়নি। ক্রমশ ছড়িয়ে পড়েছে ক্ষত, রক্তের দাগ, ঘুরে তুলেছে অতীতের পাপ। তারপর আবার বিচারের বাণী, নীরব নিভৃত ক্রন্দন। উত্তরের দাবিতেই তো আন্দোলন।
How many times must a man look up before he can see the sky? একটি স্বচ্ছ আকাশ দেখার জন্যই সমাজের ক্ষুদ্র এক অংশের পথ চলা। অধিকাংশ মানুষই হয়তো এখনো তাকিয়ে সেই ২৬ সংখ্যাটির দিকে। দেখে নেব তখন, বলছেন কত মিটলকার। তবু আরেকবার বলতে হয়, বিপ্রতীপের বিপ্লব বড় সহজ নয়। কোনখানে কার জন্য যে লুকিয়ে আছে নিজস্ব উৎসব, তাকে বলতে পারে।